সপ্তাহের প্রথম কার্যদিবসে আজ দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি এবং অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসসিতে সূচকের ওঠানামার মধ্যে দিয়ে লেনদেন চলছে। আজ ডিএসসির লেনদেন শুরুর প্রথম ঘন্টায় ডিএসসির প্রধান সূচক বা ডিএসসিএক্স 7.85 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,415 পয়েন্টে। সরিয়া সূচক বা ডিএসসিএস 6.33 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 1,776 পয়েন্টে। আর ডিএসসিএস 30 সূচকটি 5.28 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 2,092 পয়েন্টে। এই সময় ডিএসসিতে মোট 197 কোটি 43 লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। পুঁজিবাজারে লেনদেনের খবর জানবো এবার। ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইমন। ইমন, পুঁজিবাজারের খবর কি দেখছেন? আজ আমরা দেখছি যে বেশ উত্থান পতন চলছে। এ পর্যন্ত বাজারের কি অবস্থা দেখছেন এবং কোন শেয়ার বেশি লেনদেন করছে আমাদের জানান। সুমা, আজকে সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। সূচকের বিনিয়োগকারীরা বলছেন সূচকের খানিকটা মিশ্রভাবের মধ্যে দিয়ে আজকে লেনদেন চলছে। আমরা যদি এখন পর্যন্ত দেখছি প্রায় সূচক 8 পয়েন্ট কমে মোট সূচকের পরিমাণ দাঁড়িয়েছে 5,398 পয়েন্টে। একই সাথে আমরা যদি লেনদেনের ভলিউমটা দেখি, লেনদেন ভলিউম আমরা দেখছি প্রায় 450 কোটি টাকা পর্যন্ত লেনদেন হয়েছে এখন পর্যন্ত। এছাড়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। আমরা দাম বাড়ার তালিকায় দেখছি প্রায় 168টা কোম্পানি দাম বেড়েছে, কমার তালিকায় রয়েছে 158টি কোম্পানি এবং দামের কোনো তারতম্য ঘটেনি প্রায় 72টি কোম্পানির মতো। তো এই হলো বাজারের পরিস্থিতি। আর এখানে যদি আপনি যে বিষয়টি জানতে চাচ্ছিলেন যে কোন কোন খাতের প্রাধান্য, আমরা দেখছি যে এখানে ফার্মাসিউটিক্যালস খাত, টেক্সটাইল খাত, ব্যাংক খাতগুলো কিছু কিছু দেখা যাচ্ছে যেগুলা মার্কেটে খানিকটা চাঙ্গাভাব বিরাজ করছে। তো আমরা বাজার পরিস্থিতি নিয়ে আমাদের সাথে আসলে কথা বলার জন্য এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিচ্ছেন লঙ্কা বাংলা সিকিউরিটিজের ম্যানেজার জনাব আসিফ মোহাম্মদ ইশতিয়াক ভুইয়া। জনাব আসিফ মোহাম্মদ ইশতিয়াক ভুইয়া, আপনাকে স্বাগত দীপ্ত টিভির পক্ষ থেকে আমাদের এই বিজনেস শোতে। আপনার কাছে আমরা যেটি জানতে চাইবো সেটি হচ্ছে যে আজকের সপ্তাহের প্রথম কার্যদিবসে বাজার পরিস্থিতি কেমন যাচ্ছে? ধন্যবাদ। আজকে বাজার পরিস্থিতি আমরা যেটা দেখছি একটা মিক্সড বাজার দেখছি, বাট এখানে আমরা কিন্তু দেখছি যে একটা টেক্সটাইল সেক্টরে একটা ডমিনেন্স আছে বেসড অন প্রিভিয়াস কিছু নিউজ ওভার দ্য উইকেন্ড যেটা ডেভেলপ হয়েছে। ম্যাক্রো ইকোনমিক্যাল টেক্সটাইল সেক্টরে যেরকম নিউজ ডেভেলপ হয়েছে সেটা কিন্তু আমাদের মার্কেটে পজিটিভলি ইম্প্যাক্ট ফেলেছে। তো আমরা দেখতে পাচ্ছি যে টেক্সটাইল সেক্টরে একটা ভালো মুভমেন্ট এসেছে। আর যদি একটু পিছনে যেতে চাই, আমরা কিন্তু দেখতে পাচ্ছি লাস্ট 44 ওয়ার্কিং ডেজ মানে অ্যাবাউট 2 মান্থস আমাদের মার্কেট কিন্তু খুব ভালো একটা রিটার্ন দিয়ে গিয়েছে। অ্যাবাউট 900 to 1000 পয়েন্ট কিন্তু একটা গেইন হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ফান্ডামেন্টাল যে স্টকসগুলো, এবং এটা সব রকমের সেক্টর থেকেই ব্যাংকিং, ফার্মাসিউটিক্যাল, টেক্সটাইল ফান্ডামেন্টাল স্টকসগুলো কিন্তু যেগুলো আন্ডারভ্যালুড অবস্থায় হয়েছিল সেগুলো কিন্তু এখন খুব ভালোভাবে দাঁড়াচ্ছে। এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে আমাদের মার্কেটে ট্রেড ভলিউম প্রায় অলমোস্ট ডাবলের বেশি কিন্তু হয়ে গিয়েছে। আমরা আগে মে মাসে কিন্তু আমরা দেখতাম যে মার্কেটে 300-400 কোটি টাকা লেনদেন হতো, সেটা কিন্তু এই মাসে কিন্তু এটা 1100 কোটি টাকাও কিন্তু আমরা দেখতে পেয়েছি। আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাচ্ছি, সেটি হচ্ছে যে আমরা আজকে দেখছি যে বাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে খানিকটা মিশ্রভাবটার কারণ কি? এটা কি প্রফিট টেকিং এর চাপ নাকি? এটা বলতে পারেন প্রফিট টেকিংই হচ্ছে, বাট আমরা যেটা আগে দেখতাম যে ঢালাওভাবে যেটা কারেকশন হতো বা এরকম টাইমে যেটা খুব র্যাপিড একটা ফল হতো সেটা কিন্তু হচ্ছে না। এই সূচক একটু নেগেটিভ হওয়ার হলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু স্টকস, স্পেশালি টেক্সটাইল যেটা আমরা বললাম, কিছু কিছু স্টকস কিন্তু ভালো একটা মুভমেন্ট আছে, কারণ মার্কেটে কিন্তু মানি ফ্লো আছে। বাট ইয়েস, এখানে কিছু প্রফিট টেকিং হচ্ছে, কারণ যেটা বললাম যে লাস্ট 44 ওয়ার্কিং ডেজ কিন্তু আমাদের মার্কেট কিন্তু একটা ভালো একটা পজিটিভ মোমেন্টাম দিয়ে গিয়েছে। জনাব আসিফ মোহাম্মদ ইশতিয়াক ভুইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। ইরশাদ সুমা, আসলে আমরা দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের খবর শুনছিলাম। আমরা বাজার পরিস্থিতি সম্পর্কে শুনলাম। প্রথম কার্যদিবসে লেনদেন চলছে খানিকটা মিশ্রভাবের মধ্যে দিয়ে আসলে লেনদেন চলছে। যদিও আপনার যে লেনদেনের ভলিউমের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখছি প্রায় 450 কোটি টাকার মতো কিন্তু লেনদেন ইতিমধ্যে হয়ে গেছে। এখনও 1.5 ঘন্টা বাকি আছে। সুতরাং 1.5 ঘন্টা পরে বোঝা যাবে দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে কী পরিমাণ লেনদেন হচ্ছে। তো সব মিলিয়ে আসলে এখন পর্যন্ত আমার হাতে এতটুকু ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে। ইমন, আপনাকে ধন্যবাদ।